প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 18 তারিখ রবিবার সারা বাংলা জুড়ে কিন্তু ঘূর্ণিঝড় শক্তির জেরে কিন্তু বৃষ্টি আসতে চলেছে। তো বৃষ্টি কোথায় কোথায় হবে সারা বাংলায় রবিবারের আবহাওয়ার খবর কিন্তু আমি আজকে দেখাই দেবো লাইভ। তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো ভোরের দিকে যদি যায় রাত্রিতে 18 তারিখ, তো ভোরের দিকে যদি রাত্রি 1টাতে যাই, তো 1টার সময় আমি দেখতে পাচ্ছি 18 তারিখ, তার মানে 17 তারিখ 12টার পরবর্তী সময় 18 তারিখ রাত্রি 1টার সময় বৃষ্টি কিন্তু আসতে চলেছে রংপুরে, দিনাজপুর, ঠাকুরগাঁও। তো বৃষ্টি আসবে ঠাকুরগাঁও হালকা মাঝারি, তো দিনাজপুরে হালকা মাঝারি, কিন্তু রংপুরের এই সাইডে বিশাল আকার বৃষ্টি রয়েছে। সিলমারির এইদিকে বৃষ্টি রয়েছে, লালমনিরহাটে কিন্তু বৃষ্টি অধিক পরিমাণে ঝরবে এবং ভারতের দুরবাই এদিকটায় একটু বৃষ্টি পড়বে এবং সিলেট শিলচরের দিকে হালকা মাঝারি বৃষ্টি পড়বে। তো এখানে কিন্তু বৃষ্টি শিলিগুড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি পড়বে, তো সিলেট শিলচরের দিকেও কিন্তু বৃষ্টি পড়বে। তো বৃষ্টি কিন্তু অধিক পড়বে শাকটাক বাজারের এই দিকটায়। তো তার পরবর্তী সময় কোথায় কোথায় বৃষ্টি হবে আমি দেখাই দিচ্ছি লাইভ। তো তার পরবর্তী সময় যদি আমি 12টার দিকে যাই, তো 12টার যার পরবর্তী সময় রংপুরে কিন্তু অধিক পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে। আবার দিনাজপুর, ঠাকুরগাঁও হালকা মাঝারি বললাম। তো পরবর্তী সময় 12টা, 1টা, 2টা, 3টার সময় দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও এবং দিনাজপুরের দিকে বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং ঘোড়াঘাটের দিকে বৃষ্টি রয়েছে। রংপুর এই সাইডে কিন্তু রাজীবপুর, ময়মনসিংহ এই দিকটায় কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো 3টার পরবর্তী সময় একদম সকালের দিকে গোহারহাটের কিন্তু বৃষ্টি রয়েছে। গোহারহাটে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি রয়েছে। তার পরবর্তী সময় কিশোরগঞ্জ এদিকটায় বৃষ্টি সারাদিনকে লক্ষ্য করে ধীরে ধীরে ঝরবে। তার পরবর্তী সময় যদি যাই, তো পরবর্তী সময় কিন্তু রাজশাহীর এদিকে কালাইয়ের এদিকে কিন্তু বৃষ্টি পড়বে 12টার দিকে, সকালের দিকে। পাঞ্চিবিবি এদিকটায়, সিরাজগঞ্জে এদিকটায়, বগুড়া এবং আদামদিঘিতে কিন্তু সারাদিনকে লক্ষ্য করে ঝড় কিন্তু অধিক পরিমাণে বইবে, ঝড় সহ কিন্তু বৃষ্টিও বইবে সেই দিকটা লক্ষ্য করে এবং পুরো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে আমি দেখতে পাচ্ছি 18 তারিখে। তো বৃষ্টি রয়েছে পাবনা, বেহারা, শিবার, পাপগঞ্জ এই দিকটায়, বালাইকুন্ডি, ফরিদপুর, মাগুরা এবং মোকসাদপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে। শিবচর, যশোর, কোছাদপুর, ধুমডাঙ্গা, আলমডাঙ্গা এই দিকটায়, পাবনার এই সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে। তো হালকা মাঝারি 2-1 ফোঁটা পড়বে ভেড়ামারা, লালপুর এই দিকটায়, পুঠিয়া, রাজশাহী এবং কলকাতার যে সাইড সেই দিকেও কিন্তু বৃষ্টি হালকা মাঝারি পড়বে। তার পরবর্তী সময় কলকাতা কিন্তু বৃষ্টি বা ভারতের অধিক কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টি পড়বে। এদিকটি চন্দননগর, শান্তিপুর, কাটোয়া এদিকটায় কিন্তু বৃষ্টি পড়বে। তো বৃষ্টি রাজশাহীর এদিকেও হালকা মাঝারি পড়বে। তো তার পরবর্তী সময় যদি যাই 1টার দিকে, তো তার পরবর্তী সময়ে যদি ঢাকার দিকে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি রয়েছে কিন্তু ফরিদপুরে আমরা দেখতে পাচ্ছি, লহগাড়ি, যশোর এই সাইডে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি রয়েছে। ডাঙ্গে এই দিকটায়, মস্কুন্ডা, বালামারি এই দিকটায় কিন্তু বৃষ্টি অধিক পরিমাণে পড়বে। মাগুরার এই সাইডে, মাগুরার প্রতিটি উপজেলায় কিন্তু বৃষ্টি রয়েছে। তার পরবর্তী সময় যদি যায় রাত্রিতে, তো পুরো দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি পেতে চলেছে আমি দেখতে পাচ্ছি 6টার দিকে। শিলিগুড়ি, ঢোমডাঙ্গা এই দিকটাও কিন্তু বৃষ্টি রয়েছে। ধুমকা এই দিকটায় বৃষ্টি রয়েছে, হানশিডা এই দিকটায়, তো শিলিগুড়ি, বোলপুর, ঘোষকারা, দুর্গাপুর, সুনামগঞ্জ এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে ভারতের। তো চন্দননগর এদিকে কয়েকটি জেলায় কিন্তু বিশাল আকারে বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের মহাদেবপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে। মহাদেবপুর, গোমাস্তাপুর, নবগঞ্জ এই দিকটায় কিন্তু, তা পরবর্তী সময় আমরা দেখে নেব। পুরো বেঙ্গল জুড়ে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি যাই এবারে জিএফএস মডেল যদি কি বলতেছে দেখি, জিএফএস মডেল যদি লাস্ট 24 ঘন্টায়, তার মানে 18 তারিখ আজকের যে দিনটি, সেই দিনটিকে লক্ষ্য করে যদি দেখি বৃষ্টির পরিমাণ, রবিবার আজকের তারিখটি যদি আমি দেখি লাস্ট 24 ঘন্টায় যদি দেখি, তো দেখতে পাচ্ছি যে পুরো বেঙ্গল দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে। তো দক্ষিণবঙ্গে কলকাতা এই দিকটায় কিন্তু মেহেরপুর,
খুলনা বরিশাল এদিকটায় বৃষ্টি রয়েছে রংপুরের সাইড, তার মানে বৃষ্টি আসতে চলেছে। ইসিএমডব্লিউর কথা এবং জিএফএস মডেলের কথা একেবারে মিলে যাচ্ছে, তার মানে বৃষ্টি রয়েছে সারাদিন গিয়ে লক্ষ্য করে। তো আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি সারা বেঙ্গল ধরে কিন্তু পড়বে। তো এবারে যদি আমি যাই, এবারে যদি তাপমাত্রাতে যাই, তো তাপমাত্রা কেমন পড়বে? তাপমাত্রা কিন্তু অধিক কম পড়বে, 30-এর ভিতরে থাকবে, 30, 31, 32, 33। কিন্তু ভারতের কলকাতা এবং কলকাতা কিন্তু 34, 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে। তো তা বাদে কিন্তু সারা বাংলাদেশ 30 থেকে 32 এবং এর ভিতরে থাকবে। ঢাকায় আমরা দেখতে পাচ্ছি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রংপুরে 27, তার মানে কিছুটা কম পড়বে। সারা বাংলাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম পড়বে। তো এই ভিডিওগুলো যদি একটু আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।